পাতা বদলের বন নামটা এসেছে এখানকার এক অদ্ভুত নিয়ম থেকে। এই বনে ঋতু বদলাতো না আকাশ দেখে, বদলাতো গাছের সিদ্ধান্তে। যখন গাছেরা একসাথে পাতা ঝরাতো তখনই নতুন সময় শুরু হতো। তাই বনের প্রতিটি প্রাণী গাছের ইশারায় অপেক্ষায় থাকত। এই বনে থাকত এক শিয়াল, নাম ফিক্কা। সে খুব দ্রুত দৌড়াতো না, খুব জোরে কথাও বলতো না, কিন্তু তার একটা অভ্যাস ছিল। সে সব কিছু আগে দেখে, পরে সিদ্ধান্ত নিত। সবাই বলতো, ফিক্কা কম নড়ে, বেশি ভাবে। বনের অন্য প্রান্তে থাকত এক বাঘ, বজ্র। বজ্র ছিল বিশাল, শক্তিশালী, কিন্তু অদ্ভুতভাবে নীরব। সে শিকার করত যতটুকু দরকার, তার বেশি নয়। বনকে সে নিজের এলাকা নয়, নিজের দায়িত্ব মনে করত। একদিন অদ্ভুত ঘটনা ঘটল। গ্রীষ্মের মাঝখানে হঠাৎ গাছের পাতা ঝরতে শুরু করল, কিন্তু পাতা পড়ে মাটিতে পড়েই গলে যাচ্ছিল, যেন মাটি সেগুলো গিলে নিচ্ছে। ফিক্কা প্রথম এটা লক্ষ্য করল। সে পাতার ওপর লাফিয়ে দেখল মাটি অস্বাভাবিক গরম। সে বলল, পাতা বদল এখনো হওয়ার কথা নয়। ঠিক তখন বজ্র এসে দাঁড়ালো। তুমিও বুঝেছো? বজ্র বলল। বন ভুল সিদ্ধান্ত নিচ্ছে। তারা দুজন মিলে বনের মাঝখানে গেল। সেখানে একটি বড় গর্ত তৈরি হয়েছে। গর্তের ভেতর থেকে শোনা যাচ্ছিল ধীর গভীর শব্দ, যেন কেউ খুব ক্ষুধার্তভাবে শ্বাস নিচ্ছে। ফিক্কা বলল, এটা কোনো প্রাণী নয়, এটা হলো ক্ষুধা মাটি। পুরনো কাহিনীতে পড়েছিলাম, যখন বন নিজের ভারসাম্য হারায় তখন মাটি সবকিছু টেনে নিতে চায়। বজ্র থাবা শক্ত করল। যদি মাটি খেতে শুরু করে, পুরো বন শেষ। বজ্র গর্জে গর্তে লাফ দিল, থাবা দিয়ে মাটি আঁচড়াতে লাগল, কিন্তু যতই সে আঘাত করছিল মাটি ততই নিচে টেনে নিচ্ছিল। বজ্র ধীরে ধীরে ডেবে যেতে লাগল। ফিক্কার চোখ বড় হয়ে গেল। সে বুঝল শক্তি এখানে কাজ করছে না। সে দ্রুত চারপাশের গাছগুলোর দিকে তাকালো। সব গাছ কাঁপছে, কিন্তু পাতা ঝরাচ্ছে না, যেন দ্বিধায় আছে। ফিক্কা গাছের সামনে দাঁড়িয়ে জোরে বলল, তোমরা যদি একসাথে পাতা ঝরাও, মাটি ভরে যাবে, ক্ষুধা মাটি থেমে যাবে। কিন্তু গাছেরা নড়ল না, তারা সিদ্ধান্তহীন। তখন ফিক্কা নিজেই কিছু করল। সে নিজের ল্যাজ দিয়ে শুকনো পাতা জড়ো করে গর্তে ফেলতে শুরু করল, একা, ধীরে, কিন্তু থামল না। এই দৃশ্য দেখে বজ্র গর্জে উঠল, ভয়ের নয়, সাহসের গর্জন। সে নিজের শরীর দিয়ে গর্তের মুখ আটকে রাখল, যেন মাটি আর নিচে টানতে না পারে। হঠাৎ গাছেরা যেন সিদ্ধান্ত নিল, একসাথে ঝরঝর করে পাতা পড়তে লাগল। পাতা, ডাল, শুকনো বাকল সব গর্ত ভরিয়ে দিল। ক্ষুধা মাটির শব্দ ধীরে ধীরে থেমে গেল। বন শান্ত হল। বজ্র ধীরে গর্ত থেকে বেরিয়ে এলো। আর যদি তুমি ভাবতে না, সে বলল। আমি শক্তি দিয়ে সব নষ্ট করে দিতাম। ফিক্কা হালকা হাসল। আর তুমি পাশে না থাকলে আমার সিদ্ধান্ত কাজে আসতো না। সেদিন থেকে পাতা বদলের বন নতুন এক কথা শিখল। শুধু শক্তি বন বাঁচায় না, শুধু বুদ্ধিও নয়, দুটো একসাথে থাকলেই বন টিকে থাকে। আর ফিক্কা ও বজ্র, তারা আর শুধু শিয়াল আর বাঘ নয়, তারা হলো বনের শেষ সিদ্ধান্তের রক্ষক।